হাই, যারা এই বছর সেপ্টেম্বর 2026 থেকে সুইডেনে অ্যাপ্লাই করেছেন, অফার লেটার পেয়েছেন, এখনও রেসিডেন্ট পারমিটে অ্যাপ্লাই করেননি, এখনও কনফিউজ যে কী কী ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হবে রেসিডেন্ট পারমিটের জন্য, এই ভিডিওটা আপনাদের জন্য একটা চেকলিস্ট। সো প্রথমেই সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যারা আছেন, আপনাদের জন্য খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন নাই। সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য প্রথমত যেটা লাগবে সেটা হলো আপনার ভ্যালিড পাসপোর্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার নোটিফিকেশন লেটার অ্যান্ড অ্যাডমিশন কনফার্মেশন লেটার, যেটা হলো আপনি টিউশন ফি পেমেন্ট করেছেন, ওই পেমেন্টের যে কনফার্মেশনটা সেই ডকুমেন্টটা আপনার লাগবে। আপাতত এইগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার জন্য এক্সট্রা কিছু ডকুমেন্ট রেডি রাখতে হবে, সেটা হলো আপনার বার্থ সার্টিফিকেট, যেটা এখন সবারই পরবর্তীতে সাবমিট করতে হয়, অ্যান্ড আপনার সোর্স অফ ফান্ড। সো এই জিনিসগুলো আপনি রেডি রাখবেন, পরবর্তীতে ওরা যখন চাইবে তখন আপনি সেগুলো সাবমিট করে দিতে পারবেন। আর আপনার যদি ইন্স্যুরেন্স লাগে সেটাও আপনি রেডি রাখবেন। এখন ইন্স্যুরেন্স কাদের লাগে? যারা 1 বছর অথবা 1 বছরের কমে কোনো একটা প্রোগ্রামে আসেন তাদের জন্য ইন্স্যুরেন্সটা অ্যাপ্লিকেবল, বাট 1 বছরের বেশি যারা 2 বছরের মাস্টার্সে অথবা ব্যাচেলর আসেন তাদের জন্য ইন্স্যুরেন্সটা অ্যাপ্লিকেবল না। শিওর হয়ে নেবেন, আপনার নোটিফিকেশন লেটার একদম লাস্টের দিকে কিন্তু সেটা লেখা থাকে যে আপনার জন্য ইন্স্যুরেন্সটা অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না। আর যারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন, আপনাদের ফ্যামিলি মেম্বার সবার পাসপোর্ট তো লাগবেই, আপনার মেইন অ্যাপ্লিকেন্টের নোটিফিকেশন লেটার, অ্যাডমিশন কনফার্মেশন লেটার অ্যান্ড সবার ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর একটা কথা এখানে বলে রাখি, আপনি যদি এখনও ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কনফিউজ থাকেন যে আপনার কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে, আপনাদের জন্য আমি কিন্তু একটা ফ্রি টুল ডেভেলপ করেছি, যেটার অ্যাক্সেস আপনার এই ভিডিওর কমেন্টে থেকে পেয়ে যাবেন। আপনারা জাস্ট লিঙ্কে যাবেন, গিয়ে আপনার ফ্যামিলি মেম্বার কতজন, আপনি যদি ইন্ডিভিজুয়াল হন সেটা সিলেক্ট করবেন, অ্যান্ড খুব ইজিলি দেখতে পারবেন এই বছর আপনার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হবে। তাছাড়া আপনার লাগবে ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড নিকানামা, এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু ইংলিশ ট্রান্সলেট করে দিতে হবে। যত বাংলা ডকুমেন্ট আছে সব কিছুই কিন্তু আপনাকে ইংলিশ ট্রান্সলেট করে সাবমিট করতে হবে। বার্থ সার্টিফিকেটের কিন্তু ইংলিশ ভার্সনই পাওয়া যায়, সো ওই বার্থ সার্টিফিকেটটা আপনারা তুলে ফেলতে পারেন ইংলিশ ভার্সনে যেটা আছে। একটা কনফিউশনের জায়গা আছে, অনেকেই বলেন যে ফরেন মিনিস্ট্রি থেকে ডকুমেন্ট অ্যাটাচ করা লাগে কিনা। সুইডেনে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো অ্যাটাস্টেশনের কোনো দরকার নাই, ফরেন মিনিস্ট্রি থেকে কোনো কিছু আপনাকে অ্যাটাচ করতে হবে না, বাট আপনার ডকুমেন্টগুলো লিগেল হইতে হবে। অ্যান্ড অ্যাফিডেভিট করতে পারেন, আপনার সোর্স অফ ফান্ড রেডি রাখবেন, আপনার ফ্যামিলি মেম্বার সবার বার্থ সার্টিফিকেট রেডি রাখবেন। সো দ্যাটস ইট। আশা করি এই চেকলিস্ট আপনাদের উপকার আসবে। ভিডিওটা সেভ করে রাখুন, যদি আপনি এখন অ্যাপ্লাই করে না রাখেন পরবর্তীতে কাজে আসবে। অ্যান্ড আপনাদের সবার জন্য শুভকামনা রইল।